وأما إذا كان الفعلان من أفعال القلوب فلا بد من إظهار المفعول كما تقول حسبني وحسبتهما منطلقين الزيدان منطلقا وذلك لأن حسبني وحسبتهما تنازعا في منطلقا وأعملت الأول وهو حسبني وأظهرت المفعول في الثاني فإن حذفت منطلقين وقلت حسبني وحسبتهما الزيدان منطلقا يلزم الاقتصار على أحد المفعولين في أفعال القلوب وهو غير جائز وإن أضمرت فلا يخلو من أن تضمر مفردا وتقول حسبني وحسبتهما إياه الزيدان منطلقا وحينئذ لا يكون المفعول الثاني مطابقا للمفعول الأول وهو هما في قولك حسبتهما ولا يجوز ذلك أو أن تدمر المثنى وتقول حسبني وحسبتهما إياهما الزيدان منطلقا وحينئذ يلزم عود الضمير المثنى إلى اللفظ المفرد وهو منطلقا الذي وقع فيه التنازع وهذا أيضا لا يجوز وإذا لم يجوز الحسب والإدمار كما عرفت وجب الإظهار তানাজুউল ফেলান সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। বসরি এবং কুফিদের মাযহাব অনুযায়ী প্রথম ফেলকে আমল করতে দিলে কী রকম সুরত হবে, দ্বিতীয় ফেলকে আমল করতে দিলে কী সুরত হবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো সেই আলোচনা ছিল যদি ফেলগুলো যদি আফালে কুলুব না হয়। আফালে কুলুবের শর্ত করছে এই জন্য, কারণ আফালে কুলুবের মাফুল লাগে দুইটা, আর আফালে কুলুবের দুইটা মাফুল দুটোটা মাফুলেই উল্লেখ করা আবশ্যক, থাকা আবশ্যক। কারণ আফালে কুলুবের মাফুলগুলো তুমি যদি আফালে কুলুবের মধ্যে আফালে কুলুবের জুমলা থেকে মাফুলগুলার পূর্ব থেকে আফালে কুলুবটাকে এই ফেলে কুলুবটাকে যদি তুমি সরিয়ে দাও তাহলে এগুলো একটা মুক্তাদা খবর হয়ে যায়। এগুলো বাক্যের মধ্যে কিসের স্থানে থাকে? মুবতাদা খবরের স্থানে থাকে। তো যদি বাক্যের মধ্যে মুবতাদা উল্লেখ করো, খবর না থাকে, তাহলে এটা বাক্য হয়? তাহলে মুবতাদা ছাড়া খবর উল্লেখ করা যায়? খবর ছাড়া মুবতাদা উল্লেখ করা যায়? যেহেতু আফালে কুলুবের মাফুল দুইটা কি থাকে? মুবতাদা খবরের স্থানে থাকে। এই জন্য আফালে কুলুবের দুই মাফুলের কোনো এক মাফুল হযফ করা জায়েজ নেই। যেমন দেখেন আফালে কুলুব মনে করেন হাসিবতু, আপনি বললেন হাসিবতু জাইদান মুনতালিকান, হাসিবতু জাইদান। এই আফালে কুলুব যদি বাদ দিয়ে দেন তাহলে তার কি হবে? কি জাইদুন মুনতালিকুন, তাহলে মুবতাদা খবর না? অথবা হাসিবতু জাইদান মনে করেন ক ঈমান দিলেন, যদি হাসিবতু বাদ দিয়ে দেন তাহলে কি হবে? জাইদুন ক ঈমান। তাহলে এই মাফুল দুটো কিসের স্থানে থাকে? তাহলে এই আফালে কুলুবের মাফুলগুলা এগুলো যেহেতু মুবতাদা খবরের স্থানে থাকে, এই জন্য এগুলোর একটাকে হযফ করা জায়েজ নেই। কিন্তু আগের গুলোতে আমরা দেখছি মাফুলকে হযফ করার সুরতও দেখছি, মাফুলকে জমিন নেওয়ার সুরতও দেখছি। আবার কিন্তু এখানে মাফুলকে হযফ করা জায়েজ নেই, আবার এই সুরতে আর যেখানে তানাজুল ফেলান হবে সেখানে জমিন নেওয়া জায়েজ হবে না, হযফ করা জায়েজ হবে না, জমিন নেওয়া জায়েজ হবে না। এজন্য আফালে কুলুবের ক্ষেত্রে যখন তানাজু হবে তখন উভয় মাফুলকে উল্লেখ করতে হবে, স্পষ্ট উল্লেখ করতে হবে শব্দের মাধ্যমে। তো সেটা জমি দিতে ভালো, জমি দেওয়া যাবে যদি সেরকম সুযোগ থাকে। আচ্ছা এখানে আগে দেখেন তাহলে বুঝবেন কখন কিভাবে সম্ভব হয়, কিভাবে সম্ভব হয় না, তখন বুঝবেন। আম্মা অতঃপর ইজা কানাল ফেলানে, যখন দুইটা ফেল হবে, যেহেতু ঝগড়া হবে কমপক্ষে দুই ফেলের মধ্যে, অতএব সেই দুইটা ফেল হবে মিন আফালিল কুলুব, আফালে কুলুবের অন্তর্ভুক্ত।
তাহলে সেখানে ফালা বুদ্ধ আবশ্যক হলো মিনা ইজহারিল মাফুলে, মাফুলকে উল্লেখ করা আবশ্যক। মাফুল বলতে উভয়টা মাফুলকে উল্লেখ করা আবশ্যক। কামা তাকুল, যেমন তুমি বলবা হাসিবানি ও হাসিবতু হুমা মুনতালিকাইনে যাইদানে মুনতালিকান। এই যে এখানে দেখো মূলত বাক্যটা হওয়া দরকার ছিল এরকম, হাসিবানি ও হাসিবতু হুমা যাইদানে মুনতালিকান। তাহলে ঝগড়া হয়েছে মুনতালিকান নিয়া। জাইদানে তো এটা তো মনে করেন যে এই হাসিবানির ফাইল আর হাসিবতু হুমার মাফুল হয়েছে। ওই যে হুমা হুমা জমিন নিছেন, সমস্যা নাই, মাফুল হয়ে গেছে। কিন্তু হাসিবানির মাফুল আছে একটা, ওই যে ইয়া মুতাকাল্লিম, কিন্তু মুনতালিকান আর দ্বিতীয় মাফুল হল কি মুনতালিকান। এখন পরবর্তী হাসিবতু হুমা, এটার মাফুল একটা তো হলো জাইদানে, হুমা, জাইদান থেকে জমিন নিছে কি হুমা, কিন্তু মুনতালিকান থেকে জমিন নিব কি, হুয়া জমিন নিব না হুমা জমিন নিব? যদি জমিন নাই মুনতালিকান থেকে, মুনতালিকানে তো নাই বাক্যের মধ্যে, এটা মনে করেন নাই, এটা তো আবশ্যকীয়ভাবে নিছে। মূলত বাক্যটা ছিল হাসিবানি হাসিবতু হুমা জাইদানে মুনতালিকান, এরকম ছিল বাক্যটা। কিন্তু পরে মুনতালিকানটাকে বাধ্য হয়ে নিতে হয়েছে। কারণটা কি? কারণ হইল বলতেছে এই যে মনে করেন এই যে হাসিবতু হুমা হাসিবানি, এই হাসিবানির একটা মাফুল ইয়া মুতাকাল্লিম আর দ্বিতীয় মাফুল মুনতালিকান, যে আমাকে ধারণা করছে আমি কি চলমান বা চলন্ত। তাহলে আমাকে ধারণা করছে আমি চলন্ত, ঠিক আছে না, আমি তো একগৈত্য, আমিও একজন, মুনতালিকান কি অহেদের সিগা। কিন্তু হাসিবতু হুমা, আমি তাদের উভয়কে ধারণা করছি, জায়েদ দুই জায়েদকে। যদি বলেন আমি তো উভয়কে ধারণা করছি মুনতালিকান, যদি মুনতালিকান মানে মুনতালিকানের জমিন নেন, যে হাসিবতু হুমা ইয়াহু, আমি উভয়কে ধারণা করছি তারা উভয় চলমান, তাহলে জমিটা নেন অহেদ, মুনতালিকান তো অহেদ, তো জমি নিতে হবে কি অহেদ। তাহলে অহেদ নিলে কি এই হাসিবতু হুমার লগে মিলবো? মানে তাদের উভয়কে ধারণা করছি একজন চলমান, এ হয়েছে ইয়ে হলে তো একজনের করতে হইব, অহেদ হয়ে যাবো না? জমি নিতে হবে কি তাসনিয়া। যদি তাসনিয়া নেন হাসিবতু হুমা ইয়া হুমা জাইদান মুনতালিকান, যদি তাসনিয়ার জমিন নেন তাহলে তাসনিয়ার জমিন নিলে তাহলে মুনতালিকান অহেদ না জমা? তাহলে অহেদের জন্য তাসনিয়ার জমিন নিলে হইব? ওইটা তো বলইব। তাহলে জমির অহেদ নিলে জমিরের যারা জমিরের যেই মারজা সেটা ঠিক আছে অহেদ, কিন্তু যেটার মাফুল দুই মাফুল না, দুই মাফুলের দ্বিতীয় মাফুলটা প্রথম মাফুলের কি খবর হিসাবে আছে না, মুবতাদা খবর, তাহলে মুবতাদা খবর মানে এক হইতে হইব না? তাহলে মুবতাদা হয়ে যাবে তাসনিয়াত, খবর হয়ে যাবে কি অহেদ, যদি এককের জমিন নেন। তাহলে এইটাও যায় নেই। আর তাসনিয়ার জমিন নিলে মারজা ঠিক থাকে না, মারজা হইলে অহেদ, জমির তাসনিয়া, অতএব বাধ্য হয়ে এখানে স্পষ্ট লব্জ নিতে হইব। ওই লব্জটাকেই এটার জন্য আবার ভিন্ন, ওই একই অর্থে ভিন্ন লব্জ নিতে হইব, মুনতালিকাইনে। আবার ধরেন কয় তাকুলু, যখন এটা তুমি প্রকাশ করবা, প্রকাশ করা আবশ্যক, তো প্রকাশ করা আবশ্যক তখন কীভাবে বলবা যে হাসিবানি ও হাসিবতু হুমা মুনতালিকাইনে জাইদানে মুনতালিকান। তাহলে হাসিবানি ফেল, আর হাসিবার মধ্যে হাসিবানি ফেল, হাসিবা ফেল, আর জাইদানে কি ফাইল। জাইদানকে রফার হালত পাইছে? আলিফ পাই নাই, তাসনিয়া হালত রবি তার কি আলিফ না, আলিফ নুন কি আলিফ। তাহলে হাসিবা ফেল, জাইদানে ফাইল, আর ইয়া এলো ইয়া মুতাকাল্লিম, এটা হলো কি মাফুলে আউয়াল, আর মুনতালিকান মাফুলে শেষের মুনতালিকান। তাহলে দুইটা মাফুল আছে। আর দ্বিতীয় হাসিবতু হুমা, এই হাসিবতু ফেল, আর এটা আমাদের তু জমির হইল কি ফাইল, আর হুমা হইল মাফুলে আউয়াল, মুনতালিকান মাফুলে হুমা বলতে কি জাইদানে। তাহলে আমি জায়েদ, দুই জায়েদ আমাকে ধারণা করছে আমি চলমান, আর আমি দুই জায়েদকে ধারণা করছি তারা উভয়ে মুনতালিকাইনে চলমান। তাহলে এখানে মুনতালিকাইনে ওই যে দুই জায়েদের ব্যাপারে মাফুলে সানি নিয়েছে, তারা উভয়ে চলমান। তাহলে মুনতালিকাইনে এটা হইলো ওই জাইদানের দিকে, জাইদানের
জন্য, যেহেতু জাইদান জমা তাসনিয়া, এদের মুনতালিকা মানে কি তাসনিয়া, যেহেতু আমি তাদের উভয়কে ধারণা করছি, তাদের উভয় কাকে, দুই জায়েদকে ধারণা করছি, তারা চলমান, তাহলে সেখানে তারা যদি তাসনিয়া, অর্থাৎ মুনতালিকা নিছি কি তাসনিয়া। আর আগে যেহেতু জায়েদ আমাকে ধারণা করছে, তাহলে ওই মাফুল হইলে আমার, আমি এলাম প্রথম মাফুল, আর দ্বিতীয় মাফুল কি মুনতালিকান, তাহলে ইয়া মতো গেলে মাফুল এটাও তো অহেদ, আর মুনতালিকানও কি অহেদ। মূল কথা দুইটা মাফুলের মধ্যে কি তাতাবুক লাগবে, যেহেতু একটা মাফুল আর একটা মাফুলের কি হয় মুবতাদা খবর হয়, অতএব দুই মাফুলের মধ্যে তাতাবুক থাকতে হবে। তাতাবুক মানে কি মিল, অহেদ তাসনিয়া জমা এগুলো কি মিল থাকতে হবে। তো বলতেছে অজালিকা, এটা এই কারণে লিয়ান্না হাসিবানি ও হাসিবতুহুমা তানাজা, যেহেতু হাসিবানি এবং হাসিবতুহুমা উভয়টা ঝগড়া করেছে ফি মুনতালিকান, কোনটার মধ্যে মুনতালিকান শব্দের মধ্যে। অতএব এই জন্য এখানে তুমি মুনতালিকান ঝগড়া হয়েছে, অতএব মুনতালিকান তো ওই প্রথম ফেলের মাফুল দিবা, আর মুনতালিকান ওই শব্দ থেকে আরেকটা স্পষ্ট প্রকাশ্য শব্দ নিয়ে দ্বিতীয় ফেলের মাফুল বানিয়ে দিতে হইব। কিন্তু আইন আমাল তালা উওয়ালা, যদি তুমি চাও যে প্রথম ফেলকে আমল করাবা, অহু হাসিবানি, তাহলে মুনতালিকানের হাসিবানির মাফুল বানাবা, ওয়াজহার তাল মাফুলা ফিসানি, এবং দ্বিতীয় মাফুলকে তুমি প্রকাশ করবা। তাহলে এই ক্ষেত্রে এই প্রথম সূরাতের মধ্যে যদি এরকম ঝগড়া হয় দুই ফেলের মধ্যে মুনতালিকান নিয়ে, তাহলে মুনতালিকানরে আমল করাবা কোন ফেলের, প্রথম ফেলের মাফুল বানাবা, দ্বিতীয় ফেলের মাফুলকে স্পষ্ট প্রকাশ করে দিবা, যেমন যে মুনতালিকাইনে বলছে। কিন্তু ফাইন হাজাবতা মুনতালিকাইন, যদি তুমি দ্বিতীয় ফেলের মাফুলটাকে হজব করতে চাও, যদি দ্বিতীয় ফেলের মাফুল যেটা মুনতালিকাইনে এটাকে হজব করতে চাও, হজব করা সম্ভব না, তাহলে বলতে হবে কি, তাহলে কুলতা, তাহলে তুমি বলো হাসিবানি ও হাসিবতুহুমা জাইদান এবং মুনতালিকান। মাফুলটা হজব করলে কেমনে বলবে, কারণ মাঝখানে মুনতালিকাইনে কি হজব, কারণ আগে আমরা পড়ে আসছি না মাফুলকে হজব করা জায়েজ আছে, এখানে যদি হজব করতে চাও তাহলে বলতে হবে কেমনে, এভাবে। কিন্তু এভাবে হজব করলে ইয়ালজিমুল ইকতিসারু, আবশ্যক হবে সংক্ষিপ্ত করা, আলা আহাদিল মাফুলাইন, দুই মাফুলের এক মাফুলের উপর, ফিল আফালিল কুলুব, আফালে কুলুবের মধ্যে, আফালে কুলুবের দুই মাফুলের এক মাফুলের উপর সংক্ষিপ্ত করা আবশ্যক হবে। মানে একটা হজব করে আরেকটার উপর সংক্ষিপ্ত করে দেওয়া আবশ্যক হবে, কিন্তু একটা হজব করে কি জায়েজ আছে, অহুয়া গৈরু জায়েজ, সেটা কি নাই, জায়েজ নেই, কারণ আফালে কুলুবের এক মাফুল হজব করে কি নাই, তাহলে হজব করে দিলে কি, তাহলে তো মূল নিয়ে হইতে ভঙ্গ করে লাইলা, তাহলে এখন কথা হজব করবো না, জমির দিয়ে দিব, কই জমির দিল সমস্যা আছে। প্রথম কথা হজব করা জায়েজ নাই, স্পষ্ট উল্লেখ করতে হবে, যেটা কিতাবে উল্লেখ করছে, এই যে হাসিবানি ও হাসিবতুহুমা মুনতালিকাইনে আজ-জাইদানে মুনতালিকান। এখন এই মুনতালিকাইনেকে যদি হজব করতে চাও, হজব করে দাও, এটা তো মাফুল না এটার, হাসিবতুহুমা মুনতালিকাইনে, তাহলে দুই মাফুল, হুমা এক মাফুল, মুনতালিকাইনে তাহলে হুমা মুবতাদা মুনতালিকাইনে কি এই স্থান আছে না, হাসিবতুর বাদ দিয়ে দাও, তাহলে শুধুমাত্র হুমা মুনতালিকাইনে বললে, হুমা কয় মানে মুবতাদা খবর না, তাহলে এই জন্য এই দুই মাফুলের এক মাফুল হজব করা, হজব করে দাও, তাহলে তো যায় যাবে না, এমন করে তাহলে হজব করবো না আমরা, যেহেতু এটা থেকেই এটা নিয়ে ঝগড়া, অর্থাৎ এটা থেকে একটা জমিন নিয়ে নেবে, এখানে ঝগড়া কোনটা নিয়ে, শব্দটা মূলত নাই, এই মুনতালিকানরে হাসিবানি অসাই মাফুল বানাইতে দ্বিতীয় মাফুল, এটা অসাই কি দ্বিতীয় মাফুল বানাইতে, এখন কার দ্বিতীয় মাফুল হইব, এখন প্রথম ফেলের মাফুল হয়ে যাব, দ্বিতীয় ফেলকে কি করবা, দ্বিতীয় ফেলের জন্য এটা স্পষ্ট উল্লেখ করতে হইব, কেন, কারণ এই দ্বিতীয় ফেলের মাফুলকে হজব করা জায়েজ না, তুমি কইবা না জায়েজ নাই, কি হজব, এটা হজবও করবো না, উল্লেখও করবো না, কি করবা,
জমির দিয়ে দিব। এরকম যদি প্রশ্ন করো, কারণ জমির দিলে হইব না, জমির দিলে কি হবে না, সেটা বলছে ওয়াইন আদমানতা, যদি জমির দাও তাহলে ফালা ইয়াকলু, এটা খালি নয়, মুক্ত নয় সমস্যা থেকে। এক নম্বর সমস্যা হবে আং তুদমিরা মুফরাদান, তুমি জমিটা দিবা এক বচন। আন্ডারস্ট্যান্ড আছে? মনে করেন, আচ্ছা লাগবে না, বসো, জমিটা দিবে কি এক বচন, কারণ এই জমি নিবে কার থেকে? তাহলে মুমতালিকার জমি দিবে কি এক বচন। এক বচন জমি দিলে জমির যেহেতু মুমতাজ জমি উল্লেখ করতে হবে, তবে বলবা কি ইয়াহু, ইয়াহু, তাহলে এরকম কি ইয়াহু বলতে হইবে। হাসিবতু হুমা ইয়াহু, আমি তাদেরকে উপযোগী ধারণা করছি কি সেটা, ওই মুমতালিকান। তাহলে মুমতালিকান অহেদ, ইয়াহু নিলা কি অহেদ, কিন্তু তাদের উভয়কে ধারণা করছি, ধারণা কাদেরকে? তাহলে এই যে এটা কি অহেদ না জামা? তাসনিয়া। তাহলে এটা যদি তাসনিয়া, এটা কথা হওয়া লাগবো, যেটা কি খবর না, খবর ইস্তারা না, তাহলে এটা দাদা হইল। তাহলে জমির অহেদ নিয়ে পারবা? তাহলে তাসনিয়া নিমু, তাহলে তাসনিয়া নিমু, অহেদ নিলে যেহেতু পারা যায় না, এটা এটার লগে মিল থাকতে হইব, তাহলে নিলাম ইয়া হুমা। এইবার হইব না, এটার লগে মিল রেখে নিলা, কিন্তু এটা নিলা কার থেকে? মুমতালিকান অহেদ না তাসনিয়া? তাহলে এটা নিলে তাসনিয়া, তাহলে অহেদ থেকে তাসনিয়া যাওয়া যায়? তাহলে এটাও যায়, মানে সম্ভব হয় না। অতএব জমিন নেওয়া কি, তাহলে জমিন নেওয়া যায়, হজব করা তো জায়েজ না, এটা আমিও জানি, তুমিও সবাই জানে, যে মানে বিপরীত পক্ষে সেও কি জানে জমিন মানে হজব করা জায়েজ নাই। কিন্তু জমিন নিতে গেলে সেটাও কি জমিন নিলে এই দুইটা সমস্যা হয়। প্রথমত জমি যদি অহেদ নাও তাহলে সমস্যা হয়, এটার লাগে তাতাবুক হয় না, আর তাসনিয়া তাহলে এটার লাগে, তাহলে বাধ্য এখন এটা থেকে স্পষ্ট একটা লফজা নিতে, এটা অহেদ, এটা তাসনিয়া করে একটা লফজা নিয়ে নিতে মুমতালিকাইন। তাহলে এটার দিকে ফিরবো না, আর এটার লাগে তাতাবুক হয়ে যাইব। বুঝেন নাই? তাহলে এই জন্য বলছে ওয়াইন আদমানতা, যদি তুমি জমির দাও তাহলে ফালা ইয়াকলু, জমির দিলেও কি এটা খালি নয়, কি থেকে? সমস্যা থেকে। তাহলে সেক্ষেত্রে জমিন নেওয়া যাবে না। তাহলে কীরকম সমস্যা? কয় আং তুদমিরা মুফরাদান, জমিন নিলে হয়তো তুমি কি নিবা? তাহলে তাকুল তুমি বলবা হাসিবানি হাসিব তোমা ইয়াহু জাইদানে মুনতালিকান, বাক্যটা বলো কীরকম? তাহলে এরকম বলবা ওয়াহিনা হিজিন, তখন লা ইয়াকুনুল মাফুলুস সানি, দ্বিতীয় মাফুলটা হবে না মুতাবাকান লিল মাফুলিল আউয়াল, প্রথম মাফুলের মোতাবেক হবে না। দ্বিতীয় মাফুলটা, হ্যাঁ দ্বিতীয় মাফুলটা কি ইয়াহু, আর প্রথম মাফুল কি হুমা। তাহলে দ্বিতীয় মাফুল কি প্রথম মাফুলের অনুযায়ী হয়েছে? হুয়া হুমা, সেটা কোনটা? দ্বিতীয় প্রথম মাফুল কোনটা? হুমা। ফি কওলিকা হাসিবতুহুমা, তোমার কওল ওই যে হাসিবতুহুমা, এই বাক্যের মধ্যে হুমাটা কি প্রথম মাফুল, তাহলে দ্বিতীয় মাফুলটা প্রথম মাফুল অনুযায়ী হলো না, তাহলে ওয়ালা ইয়াজুজ, তাহলে এটা কি জায়েজ নেই, কারণ দ্বিতীয় মাফুলটা কি প্রথম মাফুলের অনুযায়ী হয়ে যাবে, কারণ উভয়টা কি সম্পর্ক কি তার কেবে মুবতাদা খবর, মুবতাদা দেওয়া হয় খবর যদি তাসনিয়া তাহলে হইব। তুমি বলবা জাইদুন ফালা, হইছে? বলতে হবে কি জাইদুন ফালা, তাহলে মুবতাদা হইলে ওয়াহিদ, খবর নিলে তাসনিয়া, তার কিন্তু হইব না। এই জন্য এখানে তুমি আবার মুবতাদা হলে তাসনিয়া, খবর নিলা ওয়াহিদ, জাইদুন জাইদানে দরাবা, হয়েছে? যেহেতু তোমরা তাই নিয়ম করে আছো না, সেখানে ওহিদ আল ফিলালিল ওয়াহিদে ও সুন্নিয়ালিল মুসান্না, তাহলে এখানে কি তাতাবুক লাগবে, তাহলে ওয়াহিদ নিলে কি তাতাবুক হয় নাই। তাহলে তুমি বলা বা তাহলে আও অথবা আং তুদমিরাল মুসান্না, তাহলে তাসনিয়ার জমির দিবা, তাহলে আসলে ওয়াহিদ যেহেতু হয় না তাহলে জমির দেবে কি তাসনিয়া। ও তাকুলু, তখন তুমি বলবা কেমনে? হাসিবানি হাসিবতুহুমা ইয়াহুমা জাইদান এবং তালেকান, তাহলে ইয়া হুমা দিলা তাসনিয়ার জমির, তাহলে হুমার লগে মিলছে না? ঠিক আছে, কিন্তু হিনা ইজেন, তখন ইয়ালজাম আবশ্যক হয় আউদুজ জমিরিল মুসান্না, তাসনিয়ার জমিরকে ফিরানো ইলা লফজিল মুফরাদ ওয়াহিদের দিকে, কারণ হুমার জমিরের মার্জা কার দিকে? ইয়া হুমার জমির মার্জা কার দিকে? মুনতালিকানের দিকে। আমি তাদের উভয়কে ধারণা করছি সেটা, ইয়া হুমা তো সেটা, তাহলে তাসনিয়া হয়ে গেল না, আর সেটা বলতে কোনটা? যে মুনতালিকান, তাহলে তুমি তাসনিয়ার জমি ফিরালে কার দিকে? ওয়াহিদের দিকে, তাহলে এটাও কি ওয়াহুয়া মুনতালিকান আল্লাজি ওয়াকা ফিহি তুহিতান, যার যেই শব্দের মধ্যে কি ঝগড়া হয়েছে, ওয়াহা জাইদান লা, এটাও কি জায়েজ নাই, কারণ
তাসনিয়ার জমির ওয়াহিদের দিকে ফিরে যাবে কেমনে? জি কইলা জায়েদ ফালা, জাইদুন ফালা, হইব তার কি? জি না অতএব ওয়াইজ যেহেতু লাম ইয়াজুজিল হজফু, যেহেতু হজব জায়েজ না লিদমার, এবং জমিন নেওয়া কি জায়েজ নাই হজব তো জায়েজ নাই সবাই জানি, জি জি আর জমিন নেওয়া জায়েজ হয় না। তখন তো আমরা দেখলাম জি জি ওয়াহিদ নিল মিলে না, তাসনিয়া নিল কি, মিলে না আর জমা তো আর আগে যায়, কারণ জমার কোনো সুরতই নেই। শুরুতে নেই তাহলে কোনোভাবে জমিন নিল কি হয় না, জায়েজ হয় নাই, কাম আরব তো যেমনটা তোমরা জানলা। জানলা। অতএব অজাবাল ইজহার, আবশ্যক হবে কি প্রকাশ দ্বিতীয় মাফুলটাকে প্রকাশ্য করা। প্রকাশ হয়েছে না অতএব এখানে বলতে হবে হাসিবানি হাসিব তোমা জাইদানে মংতলে, হাসিবানি হাসিব তোমা মংতলে কইনে জাইদানে মংতলে কইন, ওই মংতলে কইন থেকে তাসনিয়ার সিগানিয়া স্পষ্টভাবে মংতলে কইনে শব্দ নিতে হবে, জি কারণ জমিন নেওয়া জায়েজ না, হজব নেওয়া জায়েজ নেই। অতএব অন্যান্য ফেলের ক্ষেত্রে মাফুলকে হজব করা জায়েজ আছে, কিন্তু আফালে কুলুবের ক্ষেত্রে মাফুলকে হজব করা জায়েজ নেই। জি যেখানে তানাজুল ফেল হবে সেখানে তানাজুল ফেলের মধ্যে অন্য অন্য ফেল হলে, যদি ফেলগুলো আফালে কুলুবের অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ফেলগুলার মাফুলকে হজব করা কি আছে, জায়েজ আছে। আবার মাফুলকে জমিন নেওয়া কি আছে, যেমন পূর্বে আমরা সুরতগুলো আলোচনা করে আসছি। করছি জি কিন্তু মাফুলে কুলুব হলে সেখানে মাফুলকে হজব করা জায়েজ নাই, এবং মাফুলের জমিন নেওয়া জায়েজ নাই। অতএব সেখানে মাফুলকে কি করতে হবে, প্রকাশ্যে উল্লেখ করতে হবে। অতএব তানাজুয়াল ফেলান যেখানে হবে সেখানে এই যে সুরতগুলো পড়লা এভাবে পড়তে হবে, এভাবে এরাব দিতে হবে। আর আফালে কুলুবের ক্ষেত্রে এক্সেপশনাল, এটাকে অবশ্যই মাফুলটাকে প্রকাশ্য উল্লেখ করতে হবে। ঝগড়া হলে সেখানে প্রকাশ্য উল্লেখ করতে হবে, জি জি সেখানে জমির দেওয়া জায়েজ হবে না। আর অন্য লেখাতে জমির দিলে জায়েজ হবে, হজব করলে জায়েজ হবে, সেটা সুরত দেখানো হয়েছে। যাই হোক, এইগুলো তানাজুল ফেলান, দুই ফেলের ঝগড়া, অর্থাৎ আমল নিয়ে ঝগড়া, জি এখনো জায়গা জমিনে ঝগড়া না, জি আমল করা নিয়ে, কে আমল করবে। জি তো শুরু থেকে আবার নিজেরা পড়বেন, জি ইনশাআল্লাহ ঠিক আছে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।